যেখানে যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে আমরা মহামান্য রাজ্যপালের কাছে সুপারিশ করব, তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। 25শে জুলাই বিধানসভায় হতে চলেছে রাজনৈতিক ভূমিকম্প। শুভেন্দুর সুনামি হুঁশিয়ারিতে তোলপাড় রাজ্য রাজনীতি। রেয়াত নেই প্রাক্তন মুখ্যমন্ত্রী, মন্ত্রী কিংবা প্রভাবশালী নেতাদেরও। এমনই বিস্ফোরক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই বেলারানী গ্রুপ অফ ইনস্টিটিউশন, বাঁকুড়ার অন্যতম বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী জানান, আগামী 25শে জুলাই রাজ্য বিধানসভায় বহু প্রতীক্ষিত ক্যাগ রিপোর্ট পেশ করা হবে। এরপর পরবর্তী অধিবেশনে সেই রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং যেখানে যেখানে দুর্নীতি প্রমাণ মিলবে সেখানে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, দুর্নীতির অভিযোগে কোনো প্রাক্তন মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা প্রভাবশালী রাজনৈতিক নেতা কেউই আইনের ঊর্ধ্বে নন। প্রয়োজন হলে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়েরের জন্য রাজ্যপালের কাছে সরাসরি সুপারিশ করা হবে। পরবর্তী সেশনে আমরা ক্যাগের রিপোর্ট নিয়ে ডিসকাশন এবং তার যে রেকমেন্ডেশন রয়েছে তার উপরে সিদ্ধান্ত করব এবং যেখানে যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে আমরা মহামান্য রাজ্যপালের কাছে সুপারিশ করব, তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। এক্ষেত্রে আমি আপনাদের কাছে স্মরণ করিয়ে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি আমফানের সময় 2 দফাতে 3750 কোটি টাকা দিয়েছিলেন এবং আমফানে বড় দুর্নীতি হয়, কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে বিশেষ ক্যাগ তদন্ত হয়েছিল, সেই তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি, হাউসে প্লেস করা হয়নি এবং সেই তদন্ত রিপোর্টে যাদেরকে অভিযুক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল সেটাও করা হয়নি। এদিন শুভেন্দু অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে বছরের পর বছর ক্যাগ ও লোকায়ুক্তের রিপোর্ট বিধানসভায় পেশ করা হয়নি, যা সাংবিধানিক নিয়মের পরিপন্থী। তার দাবি, বর্তমান সরকার সেই রিপোর্ট প্রকাশ্যে এনে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবে। শুধু তাই নয়, 2020 সালের ঘূর্ণিঝড় আমফানের ত্রাণ দুর্নীতি নিয়েও সরব হন তিনি। শুভেন্দুর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া প্রায় 3750 কোটি টাকার ত্রাণ তহবিলের ব্যবহারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে ক্যাগ তদন্তের রিপোর্ট তৈরি হলেও সেই রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি এবং বিধানসভায় পেশও করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, আমফান সহ ক্যাগের সমস্ত বিশেষ রিপোর্ট বিধানসভায় আলোচনা হবে এবং রিপোর্টে যাদের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিন ইউনিফর্ম সিভিল কোড নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জন প্রকাশ দেশাইয়ের নেতৃত্বাধীন কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পর এই বিষয়ে আলোচনার জন্য বিশেষ বিধানসভা অধিবেশন ডাকা হবে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে রাজ্য মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, শিশু সুরক্ষা কমিশন এবং তথ্য কমিশন সহ একাধিক সাংবিধানিক প্রতিষ্ঠান কার্যত অচল হয়ে পড়েছিল। বর্তমান সরকার সেই প্রতিষ্ঠানগুলিকে পুনরায় সক্রিয় করার উদ্যোগ নিয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা, আগামী 1 আগস্ট থেকে রাজ্যের সমস্ত সাংবিধানিক কমিশন ও সংস্থা সম্পূর্ণভাবে কার্যকর হবে, যাতে সাধারণ মানুষের অভিযোগ দ্রুত গ্রহণ ও নিষ্পত্তি করা যায়। এখন দেখার 25শে জুলাই বিধানসভায় পেশ হওয়া ক্যাগ রিপোর্টে কি তথ্য সামনে আসে আর তার জেরে রাজ্যের রাজনীতিতে ঠিক কতটা বড় প্রভাব পড়ে।